আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্পি ক্লাসের নতুন আরও একটি ক্লাসে ওয়েলকাম করছি। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এই সততার পুরস্কার এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। এর আগে আরও একটি ক্লাস দেওয়া আছে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর নিয়ে। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে তোমরা এসপি ক্লাস চ্যানেল থেকে ঘুরে আসবে, ওখানে পেয়ে যাবে, অথবা আমি ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলো লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই সততার পুরস্কার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন আছে, গল্পে ফেরেশতা কেন মানুষের রূপ ধরে এসেছিলেন? উত্তর হচ্ছে, গল্পে ফেরেশতা আল্লাহর নির্দেশে তিন ব্যক্তির, ধবল রোগী, টাকওয়ালা ও অন্ধ ব্যক্তির পরীক্ষা নেওয়ার জন্য মানুষের রূপ ধরে এসেছিলেন। এর মাধ্যমে আল্লাহ দেখতে চেয়েছিলেন তাদের মধ্যে কৃতজ্ঞতা ও সততা কতটুকু রয়েছে। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলতে এবং তাদের পরীক্ষা নিতে সক্ষম হয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ধবল রোগী ফেরেশতার কাছে কি প্রার্থনা করেছিলেন? ধবল রোগী ফেরেশতার কাছে তার গায়ের ধবল রোগ থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা করেছিলেন। এই রোগ তাকে সমাজে ঘৃণিত করত এবং তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল। সে চেয়েছিল তার গায়ের রং ভালো হয়ে যাক, যাতে মানুষ তাকে ঘৃণা না করে। পরবর্তী প্রশ্ন, ফেরেশতা ধবল রোগীকে কি দিয়ে সাহায্য করেছিলেন? ফেরেশতা ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে তার রোগ সেরে যায় এবং চামড়া সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। শুধু তাই নয়, ফেরেশতা তাকে একটি গাভীন ওটও দেন, যা তার আর্থিক অবস্থার উন্নতি করে। পরবর্তী প্রশ্ন আছে আমাদের এখানে, টাকওয়ালা ব্যক্তির প্রধান চাওয়া কি ছিল? টাকওয়ালা ব্যক্তির প্রধান চাওয়া ছিল তার মাথার টাক সেরে গিয়ে মাথায় চুল গজানো। টাক তার বাহ্যিক রূপকে খারাপ করত এবং সম্ভবত তার আত্মসম্মানেও আঘাত করত। ফেরেশতা টাকওয়ালাকে কিভাবে সাহায্য করেছিলেন? ফেরেশতা টাকওয়ালার মাথায় হাত বুলিয়ে দেন এবং আল্লাহর ইচ্ছায় তার টাক সেরে যায়, মাথায় সুন্দর চুল গজায় এবং এর পাশাপাশি ফেরেশতা তাকে একটি গাভীন গাইও দেন, যা তার আর্থিক অবস্থার উন্নতি করেছিল। 6 নম্বর প্রশ্ন, অন্ধ লোকটি ফেরেশতার কাছে কি কামনা করেছিল? অন্ধ লোকটি ফেরেশতার কাছে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কামনা করেছিল। সে জন্ম থেকেই অন্ধ ছিল এবং পৃথিবীর আলো দেখতে পায়নি। তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল তার দৃষ্টি ফিরে পাওয়া। 7 নম্বর প্রশ্ন, ফেরেশতা অন্ধ লোকটির কিভাবে উপকার করেছিলেন? ফেরেশতা অন্ধ লোকটির চোখে হাত বুলিয়ে দেন এবং আল্লাহর অসীম কৃপায় তার দৃষ্টিশক্তি ফিরে আসে। সে প্রথমবারের মতো পৃথিবী দেখতে পায়। ফেরেশতা তাকে একটি গাভীন ছাগলও দেন, যা তার জীবিকা নির্বাহের উপায় হয়। 8 নম্বর প্রশ্ন, পরবর্তীতে ফেরেশতা কেন পুনরায় সেই ব্যক্তিদের কাছে গিয়েছিলেন? ফেরেশতা তাদের কৃতজ্ঞতা, সততা এবং আল্লাহর প্রতি বিশ্বাস কতটা অটুট আছে তা যাচাই করার জন্য পুনরায় তাদের কাছে গিয়েছিলেন। আল্লাহ দেখতে চেয়েছিলেন যে তারা তাদের আগের কষ্টের কথা মনে রেখেছে কিনা। মানে তাদের জীবনে যখন ভালো দিন আসলো তখন আল্লাহ পরীক্ষা আবার করলেন যে তারা তাদের পূর্বে যে কষ্টের দিন কাটতো সেটি মনে রেখেছে কিনা। এটি পরীক্ষা করার জন্য ফেরেশতা দ্বিতীয়বার আবার আসলেন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয়বার এসে ফেরেশতা ধবল রোগীর কাছে কি চেয়েছিলেন? দ্বিতীয়বার ফেরেশতা একজন বিদেশি মুসাফিরের বেশে ধবল রোগীর কাছে যান এবং তার কাছে একটি উট ভিক্ষা করেন, যাতে তিনি সেই উট বিক্রি করে দেশে ফিরতে পারেন। 10 নম্বর প্রশ্ন, ধবল রোগী ফেরেশতার প্রশ্নের উত্তরে কি বলেছিল? ধবল রোগী ফেরেশতার প্রশ্নের উত্তরে অহংকারের সাথে বলে যে তার সব কিছুই বরাবরই ছিল, অর্থাৎ তার গায়ের রং, ধন সম্পদ সবই তার নিজের। সে আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করে। আল্লাহ যে তাকে সাহায্য করেছে সেটি সে ভুলে যায়। 11 নম্বর প্রশ্ন, টাকওয়ালা ফেরেশতার কাছে কি প্রতিক্রিয়া দেখিয়েছিল? টাকওয়ালাও ধবল রোগীর মতোই একই রকম আচরণ করে। সেও আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করে এবং বলে যে তার সবকিছুই তার নিজের চেষ্টায় অর্জিত। তাহলে ধবল রোগীর মতো টাকওয়ালা ভুলে গেল যে
সে কিরকম পূর্বে কিরকম কষ্টে ছিল সেটি ভুলে গেল, আল্লাহর অনুগ্রহ আল্লাহর সাহায্য সে ভুলে গেল। 12 নম্বর প্রশ্ন, অন্ধ লোকটি ফেরেশতার অনুরোধে কি করেছিল? অন্ধ লোকটি খুব বিনয়ের সাথে উত্তর দেয় এবং স্বীকার করে যে সে আগে অন্ধ ছিল এবং আল্লাহই তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সে ফেরেশতাকে তার যা প্রয়োজন তা নিতে বলেছিল। ফেরেশতা অন্ধ লোকটিকে কি বলেছিলেন? ফেরেশতা অন্ধ লোকটিকে বলেন যে তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। আল্লাহ অন্ধ লোকটির উপর খুশি হয়েছেন কারণ সে কৃতজ্ঞ এবং দয়ালু। ফেরেশতা তাকে জানান যে তার সম্পদ তার কাছে থাকবে। পরবর্তী প্রশ্ন, এই গল্পের মূল শিক্ষা কি? এই গল্পের মূল শিক্ষা হলো আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকা, সৎপথে চলা এবং অন্যের প্রতি দয়াশীল হওয়া। অহংকার ও অকৃতজ্ঞতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অন্যদিকে কৃতজ্ঞতা ও সততা জীবনে শান্তি আসে। এটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা, যাতে করে তারাও শিখতে পারে বা জানতে পারে বা বুঝতে পারে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব চারুপাঠ বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে, দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।